এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটা স্ট্র্যাটেজিকের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো বাংলা সাহিত্যিক ও তাদের বই এবং বিভিন্ন ধরনের ছদ্মনাম রয়েছে তা নিয়ে আলোচনা করব। যেহেতু ডাব্লিউবিপিএসসি মেসিতে এই সমস্ত স্ট্র্যাটেজিক এবং সাহিত্যের উপরের থেকে 2 থেকে 3টে কোশ্চেন কি দিয়ে থাকে, তার জন্য এই টপিকটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখো আজকে ক্লাসে কি রয়েছে। সবার প্রথমেই আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কি কি উপন্যাস এবং কি কি গ্রন্থ লিখেছিলেন তা আমরা আজকে আলোচনা করব, এবং তার ক্যারেক্টারগুলো কি পরীক্ষায় জিজ্ঞেস করে। বউ ঠাকুরানী হাট রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য একটা লেখা। সেখানে উল্লেখযোগ্য যে ক্যারেক্টার ছিল তারা কি কি, পতি, পাদিত্য এবং উভয়াদিত্য। চোখের বালি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চোখের বাড়িতে যে ক্যারেক্টার রয়েছে তা হলো মহেন্দ্র এবং বিনোদিনী। নৌকাডুবি, রমেশ এবং হেমালিনী হলো ক্যারেক্টার। ঘরে বাইরে, এখান থেকে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। ঘরে বাইরে থেকে পরীক্ষায় দিয়ে দেবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তো ঘরে বাইরে, এখানে উল্লেখযোগ্য বিমলা যে ক্যারেক্টার রয়েছে সেটা রবীন্দ্রনাথের কোন উপন্যাস থেকে নেওয়া, অ্যান্সার করতে হবে ঘরে বাইরে। এইভাবে কি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। বিমলা, নিখিলেশ, সন্দীপ। দেনা পাওনার ক্যারেক্টার হলো নিরুপমা। কাবুলিওয়ালার ক্যারেক্টার মিনি। নষ্টনীরের ক্যারেক্টার চারুলতা, ভূপতি, অমল। ডাকঘরের জন্য রয়েছে অমল দোয়েরা, এটা আমরা অনেকেই জানি। শেষের কবিতায় রয়েছে লাবণ্য এবং অমিত। চতুরঙ্গে শ্রীবিলাস। এছাড়াও তার বিখ্যাত আরো কি রয়েছে, সোনার তরী, গীতাঞ্জলি, 4 অধ্যায়, পোস্ট মাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ হলো কবি ও কাহিনী, এবং তার প্রথম রাজনৈতিক উপন্যাস হলো গোড়া। এবং তিনি আত্মজীবনী লিখেছেন, সেটা হলো কি মাই রেমিনিসেন্স, বা পরীক্ষায় যদি বাংলায় দেওয়া থাকে তখন লেখা থাকবে জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সনে নোবেল পুরস্কার পান। তার কি সং অফ অফারিং মানে গীতাঞ্জলির জন্য। তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান, এবং কি এশিয়াতেও প্রথম সাহিত্যিক থেকে তিনি কি নোবেল পুরস্কার পান। এবার হলো শরৎচন্দ্র, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার বিখ্যাত উপন্যাস কি শ্রীকান্ত, যেখানে ক্যারেক্টার ছিল ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদাদেবী। পল্লী সমাজ, যার ক্যারেক্টার রমা এবং রমেশ। পথের দাবির ক্যারেক্টার সব্যসাচী, ভারতী ও অপূর্ব। এই যে রাজদ্রোষের জন্য এই পথের দাবি উপন্যাসটা কি করা হয়েছিল, ব্রিটিশরা কি বাজেয়াপ্ত করেছিল, এটা পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও তার বিখ্যাত গ্রন্থ কি মহেশ, এখানে উল্লেখযোগ্য ক্যারেক্টার কি রয়েছে, গোপুর ও আমিনা। মহেশ গল্প আকারেও রয়েছে। এছাড়াও রয়েছে অবাকির স্বর্গ, বড় দিদি, মেজ দিদি, বৈকুণ্ঠের উইল, গৃহদাহ, দেনা পাওনা, চরিত্রহীন এবং কি দত্তা। দেখো এখানে এতগুলো করে অনেকে বলতে পারে এতগুলো কি মুখস্থ করবো। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের বেশিরভাগ উপন্যাসই কি আমাদের পায় কি একবার করে জানা রয়েছে নামগুলো, এই জন্য এগুলো বেশি করে দেওয়া রয়েছে। পরীক্ষায় যদি বাই চান্স দেওয়া থাকে একবার করে আমরা রিডিং পড়ে যাই, তাহলে কি কোশ্চেনের অপশন দেখে কি অ্যান্সার করতে পারবো। এবার হলো বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্রকে বলা হয় বাংলা সাহিত্যের স্কট। তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, মহেন্দ্র এবং কল্যাণী। পরীক্ষা এখান থেকে নিয়ে জিজ্ঞেস করে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস রয়েছে, এখানে একটা বিদ্রোহের কাহিনী লেখা রয়েছে, কোন বিদ্রোহের অবলম্বনে তৈরি, লেখা নেবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের অবলম্বনে তৈরি, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। এছাড়াও তিনি লিখেছিলেন দুর্গেশ নন্দিনী, যেখানে ছিল তিলোত্তমা এবং আয়েশা। এটি হলো প্রথম বাংলা উপন্যাস। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে প্রথম বাংলা উপন্যাস কি, অ্যান্সার হবে দুর্গেশ নন্দিনী, যেটা লিখেছিলেন কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে তার কপালকুণ্ডলা, যার উল্লেখযোগ্য ক্যারেক্টার কি নবকুমার, যেখানে গল্প ছিল সাগর সঙ্গমে নবকুমার। বিষবৃক্ষ, কমলাকান্তের দপ্তর, কৃষ্ণকান্তের উইল এবং দেবী চৌধুরী। যে দেবী চৌধুরী রয়েছে এটা কি স্বাধীনতার কি বিপ্লবকে কেন্দ্র করে কি লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি বেশিরভাগই লিখেছেন কি ভ্রমণ বৃত্তান্ত সংক্রান্ত, এছাড়া তো অন্যান্য কিছুও কি লিখেছেন। বেশিরভাগ তার উপন্যাস ভ্রমণ বৃত্তান্তের উপরে। তার প্রথম অন্যতম উপন্যাস হলো কি পথের পাঁচালী, যার উল্লেখযোগ্য ক্যারেক্টার রয়েছে অপু, দুর্গা, হরিহর এবং সর্বজয়া। এই যে পথের পাঁচালী তিনি লিখেছিলেন কবে, 1929 সনে, এবং এই পথের পাঁচালীকে নিয়ে কি সিনেমা হয়েছিল, যার সিনেমার ডিরেক্টর করেছেন কে, সত্যজিৎ রায়। এরপরে আদর্শ হিন্দু হোটেল, যার উল্লেখযোগ্য ক্যারেক্টার হাজারি ঠাকুর, পদ্ম এবং কুসুম। আরণ্যক, এটা কিন্তু পরীক্ষায় এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছিল। আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যার উল্লেখযোগ্য ক্যারেক্টার ভানুমতি, দেবারূপান্না, যা লেখা হয়েছিল 1939-এ। অপরাজিতা এবং চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়ও পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। এই চাঁদের পাহাড়কে কেন্দ্র করেও কি সিনেমা তৈরি হয়েছে। এবার হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার বিখ্যাত উপন্যাস হাসুলি বাকের উপকথা, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া গণদেবতা লিখেছিলেন, আরোগ্য নিকেতন লিখেছিলেন, এবং কি ধারিত্রী দেবী লিখেছিলেন, এবং জলসাঘর কি তিনি লিখেছিলেন। এবার হলো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হলো পুতুল নাচের ইতিকথা। তিনি সেখানে লিখেছিলেন কপিলা, হুসেন মিয়া প্রভৃতি, এবং পদ্মা নদীর মাঝে লিখেছিলেন কে, হুসেন
সরি, পদ্মা নদীর মাঝিতে উল্লেখযোগ্য ক্যারেক্টারকে হুসেন মিয়া এবং কি কুবের এবং অতিশী মাঝি। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের পুতুল নাচের ইতিকথা এবং কি পদ্মা নদীর মাঝি। এবার বিমল মিত্র, বিমল মিত্রের বিখ্যাত উপন্যাস হলো সাহেব বিবি গোলাম, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে কড়ি দিয়ে কিনলাম এবং একক দশক শতক। সত্যজিৎ রায় তার যে জীবনের উপর একটা উপন্যাস লেখা লিখেছিলেন, সেটা কি আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম লিখেছিলেন সত্যজিৎ রায়, তিনি কি একজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। এছাড়াও তার বিখ্যাত লেখনীগুলি কি কি, বাদশাহী আংটি, টিনটেটরের যিশু, সোনার কেল্লা, প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু সংক্রান্ত যে সমস্ত বই রয়েছে সবগুলি কি সত্যজিৎ রায়ের কি লেখা। আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী তিনি যার বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, যা লেখা হয়েছিল 1964 সালে। প্রথম প্রতিশ্রুতির জন্যই আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরীক্ষায় আসতে পারে প্রথম মহিলা জ্ঞানপীঠ উইনারকে আশাপূর্ণা দেবী, ফার্স্ট ওমেন। তিনি কত সনে সেই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1976 সনে। আর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া চালু হয় কবে? 1965 সনে। প্রথমবার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিল জি শঙ্কর পুরো, তিনি মালায়াম লেখক ছিলেন। যে শঙ্কর পুরো, তিনি মালায়াম লেখক এবং তিনি প্রথমবার কি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে কি ভূষিত হয়েছেন। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হলো কি ভারতের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার। সুবর্ণলতা, বকুল কথা এবং কি যোগবিয়োগ, সমরেশ বসু লিখেছিলেন বিবর, বিটি রোডের ধারে, প্রজাপতি এবং কি গঙ্গা। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য লেখনী কি? রূপসী বাংলা, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বনলতা সেন। এছাড়াও তার লেখা কি 60টি তারা তিমির, বেলা অবেলা কালবেলা। শঙ্খ ঘোষ লিখেছিলেন কি মুখে ঢাকা যায় যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনা প্রিভিয়াসে কোনো পরীক্ষায় এসেছিল। সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত লেখনী কি? পদাতিক এবং কি চিরকুট। পদাতিক আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত লেখা যেতে পারি কিন্তু কেন যাব এবং কি আমি পোস্টম্যান। জয় গোস্বামী লিখেছিলেন পাগলি তোমার সঙ্গে, সাজপাচি রূপকথা, যারা বৃষ্টিতে ভিজেছিল। এটা অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের যে পদাতিক রয়েছে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বাবরের প্রার্থনা ইম্পর্টেন্ট, বনলতা সেন ইম্পর্টেন্ট এবং কি রূপসী বাংলা কি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করবো প্রেমেন্দ্র মিত্রের লেখাগুলি নিয়ে। প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন মহানগর, সাগর থেকে পেরা, তেলনা পোতা আবিষ্কার, এবং সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কি ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিমান এবং কি মিঠে করা। ছাড়পত্র পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ঘুম নেই। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন কি প্রথম আলো, হঠাৎ নারীর জন্য এটা হবে, সেই সময়, পূর্ব পশ্চিম। তসলিমা নাসরিনের বিখ্যাত লেখা কি লজ্জা, এটা কিন্তু পরীক্ষার জন্য কি এটা কি বাংলাদেশে নিষিদ্ধ কি ঘোষণা করে দেওয়া হয়েছিল। আমার মেয়েবেলা, নষ্ট মেয়ে, নষ্ট গদ্য, দ্বিখণ্ডিত, নির্বাসিত নারীর কি কবিতা, কি বাংলাদেশের কি লেখিকা। নবীনচন্দ্র সেন তার বিখ্যাত লেখনী কি পলাশীর যুদ্ধ, যেগুলি মনে করে একটা করে ইন্ডিভিজুয়াল রয়েছে সেগুলি পরীক্ষার জন্য কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। এই যে পলাশীর যুদ্ধের স্বাধীনতা কেন্দ্রিক কি লেখা। গিহান রঞ্জন রায় লিখেছিলেন বাঙালির ইতিহাস। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর হলো উলঙ্গ রাজা, এটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনন্ত শঙ্কর রায়ের লেখা বিখ্যাত 90 পেরিয়ে। সমরেশ মজুমদারের তার বিখ্যাত লেখনী কি কাল পুরুষ এবং কাল বেলা। কিভাবে মনে রাখবো সমরেশ বসু যে কাল পুরুষ কাল বেলা, কাল দিয়েই দুটো। মণিশঙ্কর মুখোপাধ্যায়ের মানব সাগরের তীরে, স্বর্গ মত্ত পাতাল এবং কি বঙ্গে বসুন্ধরা। সুচিত্রা ভট্টাচার্যের বিখ্যাত লেখক কি আমি রায় কিশোরী, কাছের মানুষ এবং অলিক মুখ। এবার হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি বেশিরভাগ কি ডিটেকটিভ টাইপের কি লেখা লেখেন। হীরের আংটি, গয়নার বাক্স এবং কি কাগজের কি বউ, দূরবীন এবং কি মানব জমিন। বিমল মিত্র লিখেছিলেন সাহেব বিবি গোলাম, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নিমাই ভট্টাচার্যের বিখ্যাত লেখা কি মেম সাহেব। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদাস সামগ্র, এটা কি আমাদের কার্টুন বেসিসে লেখা। প্যারিচাঁদ মিত্র লিখেছিলেন হালালের ঘরের দুলাল। আর মহেশ্বেতা দেবী তিনিও কি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তার বিখ্যাত উপন্যাস কি 1084 মা এবং অরণ্যের অধিকার। পরীক্ষায় 1084 মা কি একবার কি পুলিশের পরীক্ষায় এসেছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত লেখা কি গণদেবতা। এবার আমরা বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা নিয়ে আলোচনা করব। বিভিন্ন চরিত্রের মধ্যে কি কি রয়েছে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত সৃষ্টি কি ব্যোমকেশ, অজিত বড়দা। ব্যোমকেশ বক্সী যে আমরা শুনি সেটাই কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। সেখানেই ক্যারেক্টার রয়েছে কি ব্যোমকেশের ক্যারেক্টার, জি ডিটেকটিভ টাইপের লেখা লিখে থাকেন। সত্যজিৎ রায়ের লেখা কি কি
সরি ছত্রজাতের যে ক্যারেক্টারগুলি হচ্ছে সেগুলো বলছি, সেগুলি ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, জটায়ু, ফটিক চাঁদ এবং কি তপসী। তার মধ্যে প্রফেসর শঙ্কু আমাদের প্রায় সবারই জানা এবং ফেলুদা সবারই জানা, এবং জটায়ু পরীক্ষা এই যে সমস্ত আমাদের প্রায় জানা নেই সেখান থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তৈরি বিখ্যাত চরিত্রগুলি হলো টেনিদা এবং হাবুল বা হাবলু বা হ্যাবলা ক্যাবলা, এইভাবে কি দেওয়া থাকতে পারে। টেনিদা, হাবুলু এবং কি ক্যাবলাও থাকতে পারে। সেটা কি নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছে। এইটা যে টেনিদা হাবলু এটা কি পরীক্ষা এসেছিল WBPSC মিসচেলিয়াসে। সুনীল গঙ্গোপাধ্যায় তার বিখ্যাত চরিত্র কি কি? কাকা বাবু। পাগলা দাশু কার? সুকুমার রায়। সুকুমার রায়ের বিখ্যাত লেখা কি? আবোল তাবোল। নিহার রঞ্জন গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টি কিরিটি। আর প্রেমেন্দ্র মিত্রের কি? ঘনদা। এই যে ঘনদা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কাকাবাবু গুরুত্বপূর্ণ, টেনিদা হাবলু এটা কি গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো নারায়ণ দেবনাথের বিখ্যাত চরিত্র কি কি রয়েছে? নন্টে ফন্টে এবং হাদা বুদা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি লিখেছিলেন? অপু দুর্গা। অপু দুর্গা কোথায় রয়েছে? পথের পাঁচালীর মধ্যে রয়েছে। শঙ্কর, আলভারেস প্রভৃতি কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি বিভিন্ন তৈরি করা ক্যারেক্টার। সমরেশ বসু কি কি ক্যারেক্টার তৈরি করেছিলেন? সুখেন এবং গোগল। গোগল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত ক্যারেক্টার যে সৃষ্টি করেছে সেটা হলো রানার। আর বুদ্ধদেব গুহ সৃষ্টি করেছে রিজুদা, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এছাড়াও রবীন্দ্রনাথ কি কি সৃষ্টি করেছিলেন ক্যারেক্টার? গোড়া, বলাই, নন্দিনী, সুরবালা, ললিতা, ফটিক, অমল এবং কি বিমলা। যেগুলি আমরা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত বই দেওয়া রয়েছে প্রথম লিস্টের মধ্যে, ওখানেও দেখো বেশ কিছু এখানে দেওয়া রয়েছে। দীনবন্ধু মিত্রের যে বিখ্যাত ক্যারেক্টার সৃষ্টি হবে তা হলো কি? তোরা। এবার হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র কি? কুবের। সমরেশ বসুর কি? দীপাবলি। এবং হেমাঙ্গিনী, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, লালু। এই লালুর ক্যারেক্টার ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, এটা অনেকে জানা। এগুলি কার সৃষ্টি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি। চাটুর্য মহাশয়, জটাধর বক্সী এবং বিরিঞ্চি বাবা। এই যে বিরিঞ্চি বাবা এবং জটাধর বক্সী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা সৃষ্টি করেছেন কে? রাজশেখর বসু। কোনি, মতি নন্দী কি লিখেছিলেন? কোনি মিলে কি সুইমিং বেসে কি একটা কি লেখা, এটা নিয়ে সিনেমাও রয়েছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার বিখ্যাত সৃষ্টি কি? গুপি গাইন বাঘাবাই, এর সিনেমাও রয়েছে তোমরা জানো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি কি? দিন। এবার অমরেন্দ্র চক্রবর্তী বিখ্যাত সৃষ্টি হিউ ডাকাত, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং পরেরটা গুরুত্বপূর্ণ, আশুতোষ মুখোপাধ্যায়ের তৈরি বিখ্যাত ক্যারেক্টার কি? পিন্ডি দা। কালিদাস, শকুন্তলা এবং গৌর কিশোরের কি? বোজো দা। এবার আমরা আলোচনা করব লেখক এবং ছদ্মনাম। এখান থেকে তোমার ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে, তুমি মুখস্থ না করলে এগুলি কি পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছদ্মনাম হলো আন্নাকালী পাকরাশি এবং কি ভানু সিংহ। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল, মনে রাখবা ব দিয়ে, এটাও বনফুল, সেই জন্য। প্রমোদ চৌধুরী কি? বীরবল। সমরেশ বসুর কালকুট এবং ভ্রমর। সমরেশ মজুমদারের কি? কালপুরুষ। এটা তোমাদের গন্ডগোল হতে পারে, সমরেশ বসু এবং সমরেশ মজুমদার। সমরেশ বসু হলে তখন হবে কালকুট এবং ভ্রমর, আর সমরেশ মজুমদার হলে তখন হবে কি? কালপুরুষ। এটা কিন্তু পরীক্ষায় কনফিউজ করে দিতে পারে। কালীপ্রসন্নের সিংহের বিখ্যাত ছদ্মনাম কি? হুতুম পেঁচা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঐরা দেবী, এটা অনেকেরই জানা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীললোহিত। বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত। রাজশেখর বসুর কি? পরশুরাম। মহেশ্বর দেবী কি? সুমিত্রা দেবী। এটা আমাদের পায় অজানা, এখান থেকেই পরীক্ষা কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। অশোক গুপ্তের হলো বিক্রমাদিত্য। আর বিনয় মুখোপাধ্যায় তার কি ছদ্মনাম? যাযাবর। দেবেশ রায়ের ছদ্মনাম হলো বেদুইন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ধূমকেতু এবং ব্যাঙ্গাচি। আর যুবনাশ্র হলো মনীষ ঘটকের কি? ছদ্মনাম। আজকে ক্লাসে ছিল কি এই আলোচনা। আর তোমরা দেখো এটা তো আলোচনা করা হলো, তোমরা শুনে নাও এবং সঙ্গে সঙ্গে কি করো, তোমরা এই স্ক্রিনশট গুলি কি নিয়ে নাও। আশা করি সেই স্ক্রিনশট নিলে পরে কি হবে, তোমরা কি পরীক্ষার সময় কি রিভিশন দিয়ে যেতেও কি তোমাদের কি সুবিধা হবে। কারণ কি বারবার দেখতে বলে কি হবে, বারবার কি সময় নষ্ট হবে। তবে আজকে ক্লাস করানো রেখে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে কি লাভবান হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।